হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অর চ্যানেল, যেটাই হোক। সো 2019 সালে মিনাজ ভাইয়ের কোর্স করি। মিনাজুল আসিফ ভাই, যিনি কিনা বাংলাদেশের টপ ওয়েবসাইট ডিজাইন শিখিয়ে থাকে, টপ মেন্টর বলতে পারবো আমি। আমার মতে উনি বাংলাদেশের একজন টপ মেন্টর, যিনি কিনা ওয়েবসাইট ডিজাইন শিখান। ওয়েবসাইট নিয়ে বিভিন্ন কীভাবে আমরা ওয়েবসাইট বানাবো বা কীভাবে আমরা একটা ওয়েবসাইট বানায় ক্লায়েন্টকে কীভাবে চার্জ করবো, প্লাস ওভারঅল কেউ যদি ওয়েবসাইট ডিজাইন নিয়ে ফ্রিল্যান্সিং করতে চায়, মিনাজুল আসিফ ভাই ইজ দ্য বেস্ট। আমরা 2019 সালে একটা ব্যাচ, মেবি WP08 ওয়ার্ডপ্রেসের 08 নাম্বার ব্যাচ ছিলাম তো, এবং ফাইবার ক্র্যাশ প্রোগ্রামেও ছিলাম আমরা। তো ওই ব্যাচ থেকে আমরা একটা জিনিস শিখতে পারছিলাম, মানে অনেক কিছুই তো শিখছি আমরা। এর মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ছিল ব্র্যান্ডিং। ওনার ওইখানে যারা কোর্স ইনরোল করায় এই জিনিসটা খুব ভালো মতো শিখান, যেটা আমাদের আসলে খুব ইম্পর্টেন্ট। ওইটা হচ্ছে ব্র্যান্ডিং। মানে সাপোজ আপনার নাম হচ্ছে শরীফ, আপনার ফেসবুকের নাম ফেসবুক দিয়ে তারপরে ড্যাশ শরীফ। তো ব্র্যান্ডিং বলতে আসলে কী বোঝায়? আপনি একজন ফ্রিল্যান্সার, আপনি একজন ওয়েবসাইট ডিজাইনার। তো আপনার মিনাজ ভাই একটা কথা বলছে যে তোমার প্রত্যেকটা প্রোফাইলে, সাপোজ ফেসবুক সোশ্যাল মিডিয়া বর্তমানে আসলে আমাদের জন্য জরুরি। যারা কিনা আমরা অনলাইনে কাজ করি তাদের জন্য সোশ্যাল মিডিয়া খুবই জরুরি। যেমন ফেসবুক, আমি বলবো যে ফেসবুক টপ সোশ্যাল মিডিয়া পেজগুলোতে আপনার প্রোফাইল অবশ্যই থাকতে হবে এবং সেম ইনফরমেশন দিয়ে থাকতে হবে যে ইনফরমেশনগুলো আপনি এক একটা পেজে দিচ্ছেন। অ্যাট ফার্স্ট তো আপনার নামের সাথে মিলে আপনার একটা ওয়েবসাইট থাকতে হবে। যদি আপনার নিজস্ব ওয়েবসাইট না বানান, তাহলে আপনার একটা ব্র্যান্ডিংয়ের জন্য আপনার এজেন্সির ওয়েবসাইট থাকতে হবে, যেটা আপনার পোর্টফোলিওতে অ্যাড করা হবে। সেকেন্ডলি, ফেসবুকে আপনার নাম শরীফ, টুইটারেও আপনার নাম দিতে হবে শরীফ, পিন্টারেস্টেও আপনার নাম দিতে হবে শরীফ, ইউটিউবেও আপনার নাম দিতে হবে শরীফ, বিহেন্সেও আপনার নাম দিতে হবে শরীফ, ড্রিবেলেও নাম দিতে হবে শরীফ, আপনার টিকটকেও নাম দিতে হবে শরীফ, ইনস্টাগ্রামেও নাম দিতে হবে শরীফ। সব জায়গায় আপনার মোটামুটি 20টার উপরে সোশ্যাল মিডিয়া যেগুলো অ্যাক্টিভ মানুষ চালায়, ওগুলোর মধ্যে আপনার সেম নাম দিতে হবে। আপনি ফেসবুকে বায়োতে যেটা দিচ্ছেন, ডেসক্রিপশনে যেটা দিচ্ছেন, ঠিক প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা প্রোফাইলে আপনার ঠিক সেম ইনফরমেশন দিতে হবে এবং আপনার ওয়েবসাইটের ইউআরএলটা অ্যাড করে দিতে হবে। এটা এখন কথা হইতেছে যে আপনি প্রত্যেকটা জায়গায় সেম নাম দেওয়ার কি, মানে রহস্যটা কি? কারণ হইতেছে আপনি সাপোজ ফাইবারে কাজ করেন অথবা আপনি আপওয়ার্কে কাজ করেন, একটা বায়ার এসে আপনাকে নক করলো যে হে হোয়াটস হ্যাপেনিং, অথবা বললো যে হোয়াট ইউ আর অফারিং টু মি। তখন আপনি সরাসরি বলতে পারবেন, দেখো তুমি আমার এই যে আমার ওয়েবসাইট শরীফ.com, আমার ফেসবুক প্রোফাইল সহ আপনার সমস্ত সোশ্যাল মিডিয়া প্রোফাইল, যেখানে আপনি রেগুলার কনসিস্টেন্ট আপনি আপনার কাজের ব্যাপারে পোস্ট দিয়ে যাচ্ছেন, এবং আপনার ওয়েবসাইটে যেখানে আপনার পোর্টফোলিও আছে, যখন আপনি তাকে 10টা লিঙ্ক ধরাই দিবেন, প্রত্যেকটার মধ্যে যখন সে গিয়ে একই ইনফরমেশন দেখবে, তখন সে আপনাকে গুগলে সার্চ করবে ফার্স্ট, তখন লিখবে যে শরীফ এসইও বা শরীফ ওয়েব ডিজাইনার, তখন দেখবে সবচেয়ে ফার্স্টে তো আপনার ওয়েবসাইট, সেকেন্ডলি আপনার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম র্যাঙ্কিং অনুযায়ী, ডোমেনের অথরিটি অনুযায়ী সমস্ত সোশ্যাল মিডিয়া পেজগুলো আসতেছে। তখন বায়ার চিন্তা করবে যে এর যদি আমি লাখ টাকার কাজও দেই সমস্যা নাই, এ কাজ করতে পারবে, কারণ এর একটা সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা প্রেজেন্স আছে। সো এই জন্য আমার বলার উদ্দেশ্য, মিনাজ ভাই এই জিনিসটা আমাদের খুব শিখেছিল, আমরা চেষ্টা করছি করার, যতটুকু পারছি না পারছি, বাট যে আপনাকে একটা ক্লায়েন্টকে খুশি করার জন্য সবচেয়ে প্রথম স্টেপ হচ্ছে ক্লায়েন্টকে বুঝাইতে হবে যে আপনি ওই কাজটা পারেন, এবং ওই কাজটার প্রমাণ আপনাকে তাকে দেখাইতে হবে। এবং কাজটা প্রমাণ আপনি মুখে যতই বলেন সে বুঝবে না। যখন আপনার কাছে লিঙ্ক থাকবে, আপনার ওয়েবসাইটে ওটার পোর্টফোলিও থাকবে, আপনার সোশ্যাল মিডিয়া পেজগুলোতে ওই কাজের ব্যাপারে প্রমাণাদি থাকবে, তখন বায়ার বুঝবে যে না, সেই কাজটা পারে। তখন আপনাকে হায়ার করতে বায়ার কোনো দ্বিধাবোধ করবে না। একটা বায়ারের যেন তেন নামে একটা হায়ার করে ফেলে না। যারা ভালো বায়ার, যারা কিনা লম্বা সময়ের জন্য কাজ করায়, তারা এই বুকিচুকি দেখা কাজ দেয় না। তারা দেখে যে এই প্রোফাইলে ফ্রিল্যান্সারের ইস্তাদাত, মানে কোয়ালিটি কতটুকু আছে, সে অনলাইন প্রেজেন্স সম্বন্ধে কতটুকু আছে, সমস্ত পেজগুলোতে, সমস্ত প্রোফাইলগুলোতে সে অ্যাক্টিভ কিনা। এই জন্য আমি বলি যে রেগুলার ফেসবুকে আপনার কাজ নিয়ে আপনি পোস্ট করেন, রেগুলার রেগুলার টুইট করেন, আপনি রেগুলার পিন্টারেস্টে আপনি আপনার কাজ নিয়ে পিন ক্রিয়েট করেন, ইউটিউবে রেগুলার ভিডিও ক্রিয়েট করেন, ইনস্টাগ্রামে আপনার কাজ নিয়ে রেগুলার রিল ক্রিয়েট করেন। প্রত্যেকটা জায়গায় রেগুলার আপনি যখন থাকবেন, তখন বায়ারকে আপনার পোর্টফোলিও দিতে কোনো সমস্যা হবে না। আর বায়ারকে যখন আপনি আপনার পোর্টফোলিও দিবেন, বায়ার আপনাকে হায়ার করতে দ্বিধাবোধ করবে না। এই জন্য এই টিপসটা আশা করি কাজে লাগবে যারা কিনা আমরা অনলাইনে কাজ করতে চাই। আজকে আমি প্রত্যেকদিন সময় দেবো, প্রত্যেকদিন আমি 1 ঘন্টা আমি আমার অনলাইনের প্রোফাইলগুলো ঠিক করার কাজে রাখি। সাপোজ আজকে আমি একজন এসইও, আমার আজকে
ফেসবুকে আমার এজেন্সি প্রোফাইলে বা আমার প্রোফাইলে এসইও নিয়ে পোস্ট কয়টা করছি, আমার টুইটারে এসইও নিয়ে পোস্ট কয়টা করছি, আমি পিন্টারেস্টে পিন ক্রিয়েট কীভাবে করছি, আমি ইউটিউবে এসইও নিয়ে কোনো পোস্ট করছি কি না, আমি টিকটকে এসইও নিয়ে কোনো কথা বলছি কি না, এই সমস্ত জিনিস নিয়ে আসলে আমাদের আলোচনা করা দরকার বা এগুলো নিয়ে বসা দরকার। তো এগুলো যখন করব, এগুলো প্রোফাইলগুলো যখন ওয়েবসাইটে অ্যাড করব, তখন এটা আমার ওয়েবসাইটের অথরিটিও বাড়ায় দিবে। একজন ফ্রিল্যান্সার হিসাবে আপনি আপওয়ার্কে এবং ফাইবারে আপনার এই লিঙ্কগুলো অ্যাড করতে পারবেন। আপনি ফাইবারে এবং আপওয়ার্কে যখন এই লিঙ্কগুলো অ্যাড করবেন, ফাইবার এবং আপওয়ার্ক আপনাকে বিশ্বাস বেশি করবে এবং তারা আপনার প্রোফাইলগুলোকে, আপনার গিগগুলোকে বাইরের সামনে তুলে ধরবে। আশা করি ভিডিওটা হেল্পফুল ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।